না দেয়। আমরা সীমান্তবর্তী এলাকার মানুষ। আমি আমার যে বিধানসভা তার অধিকাংশ এলাকা হচ্ছে কাঁটাতার দিয়ে ঘেরা। কাঁটাতারের ধারের মানুষের যে সমস্যা সেগুলো আমরা জানি। কাঁটাতার এর বেড়ার 500 গজ পর পর একটা করে গেট থাকে। সেই গেট সকালে 1 ঘন্টা, দুপুরে 1 ঘন্টা, বিকেলে 1 ঘন্টা খোলা হয়। সেটাও বিএসএফ এর জওয়ানদের মর্জি মতন হয়। কোনো কোনো সময় অন্তঃসত্ত্বা মহিলার চিৎকারে ওখানকার নিস্তব্ধতা খান খান হয়ে যায়, তবু বিএসএফ কর্ণপাত করে না, গেট খোলে না। তা গেট খোলে না বিএসএফ, কাঁটাতারের বেড়া, ব্লেড লাগানো, পুরো স্টিলের ব্লেড দিয়ে মোড়া যে কাঁটাতারের বেড়া, সেখানে কি করে বিএসএফ এর মদত ছাড়া গরু পাচার, সেটা এপার থেকে ওপারেই যাক বা ওপার থেকে এপারেই আসুক, এটা হয় কি করে? এই প্রশ্নটা সব মানুষের আছে। এই বিএসএফ এর যেটা আমরা বারবার বলি যে মাঝে মধ্যে ওরা গুলি চালায়, মাঝে মধ্যে 2-1 জনকে গ্রেপ্তার করে, কিন্তু প্রতিনিয়ত গরু চালান হয়, এটা আমরা জানি। এটা বিএসএফ এর মদত ছাড়া কখনো সম্ভব না। যখনই পয়সা কড়ির গোলমাল হয়, যখনই টাকা পয়সার ভাগাভাগি নিয়ে পাচারকারীদের সাথে গোলমাল হয়, তখন বিএসএফ গুলি চালায় এবং নানা রকম গল্প কাহিনী, নানা রকম ঘটনাকে সাজিয়ে গল্প তৈরি করে এটা কিছু মানুষের ওপর দোষারোপ করা এবং ওই সীমান্তবর্তী সাধারণ মানুষের ওপর জুলুম করা, অত্যাচার করা, এটা আমরা ছোটবেলার থেকে দেখে আসছি। আমাদের যে প্রশ্ন যে এই বিএসএফ এর হাত থেকে বাঁচতে গেলে, যে আমরা প্রথম থেকে বলে এসেছি যে এই কাঁটাতারের বেড়া যদি দিতে হয় তাহলে 0 পয়েন্টে দেওয়া হোক। একেবারে সীমান্তবর্তী এলাকায় 0 পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়া হোক, সেখানে গেট না থাকলেও আমাদের কোনো অসুবিধে হবে না। আর গেট থাকলে পরেও সেটা যদি প্রয়োজন হয় খোলা হবে, না হলে প্রয়োজন না হলে খোলা হবে না। 0 পয়েন্টে গেট দাও, কিন্তু 0 পয়েন্টে হচ্ছে না। 150 গজ ভেতরে, ভারতীয় সীমান্তের ভেতরে কাঁটাতারের বেড়া, বাংলাদেশের সীমান্তের ভেতরে কোনো কাঁটাতারের বেড়া নেই। ভারত তার নিজের জায়গা ছেড়ে দিয়ে, ভূমি ছেড়ে দিয়ে কাঁটাতারের বেড়া দিচ্ছে এবং যত অত্যাচার জুলুম ওই কাঁটাতারের ভেতরে ভারতবাসী যারা আছেন তাদের ওপর বিএসএফ এর পক্ষ থেকে করা হয় এবং এ পাশেও করা হয়। আমরা এতদিন দেখে এসেছি যে 15 কিলোমিটার পর্যন্ত বিএসএফ এর জুরিসডিকশন ছিল, বিএসএফ হস্তক্ষেপ করতে পারত 15 কিলোমিটার পর্যন্ত। প্রথমে 8 কিলোমিটার ছিল, পরে ওটা বেড়ে 15 কিলোমিটার হয়েছে। এখন একটা নতুন আইন বলবৎ করবার চেষ্টা হচ্ছে পাঞ্জাব, পশ্চিমবাংলা এবং আসামে। সেখানে 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফ এর এখতিয়ারে আনবার চেষ্টা হচ্ছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রতিবাদ করেছেন, আমরাও এটা বিভিন্ন সময় প্রতিবাদ করছি। কারণ 50 কিলোমিটার হলে পারে, আমি আমাদের হিসেব করে দেখেছি যে আমাদের যে সদর শহর কুচবিহার, জেলা শহর কুচবিহার, সেটাও বিএসএফ এর এখতিয়ারের মধ্যে এসে যাবে। এবং বিএসএফ এর যে কি জুলুম, কি অত্যাচার, আমরা যারা সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করি আমরা জানি। আমাদের পর্যন্ত গাড়ি আটকে দিয়ে প্রতিনিয়ত নানা রকম প্রশ্ন করে আমাদেরকে হ্যারাস করবার চেষ্টা হয়। এবার 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফ এর এখতিয়ারে এসে গেলে সাধারণ মানুষও ওদের অত্যাচারের মুখে পড়বে। যাদের এত ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে তারপরেও এই ধরনের ঘটনা কেমন করে ঘটছে, কেন্দ্রীয় সরকারকে, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে এই ব্যাপারে জবাবদিহি করা উচিত। এইভাবে যদি সে, আমি ধরেও নিলাম যে পাচারের সাথে যদি যুক্তও থাকে, তাহলে কাউকে হত্যা করার অধিকার কারণ নেই। বিএসএফ এর কাউকে হত্যা করার অধিকার নেই। তাকে গুলি করে আটকানো যেতে পারতো, কিন্তু একটা অজুহাত তৈরি করে পাথর ছুঁড়ে বিএসএফকে আহত করা হয়েছে, এটা তো কেউ বিশ্বাস করবে না। এই একটা অজুহাত সৃষ্টি করে গুলি করে 3 জনকে মারা হলো, 2 জন বাংলাদেশি, 1 জন ভারতীয়। কিন্তু তবুও আমরা বলছি যে ধিক্কার জানাচ্ছি বিএসএফ এর এই কাজের, এবং বিএসএফকে অবিলম্বে তাদের উপর নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকার আরোপ করুক, নাহলে আগামী দিনে এই সব ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় এক একটা ভয়াবহ কাণ্ড ঘটবে।
আমি আপনাদের মাধ্যমে আজকে এই কথাগুলো তুলে ধরলাম। দেখুন, কেন্দ্র সরকারকে উচিত এই যত বর্ডার এলাকা আছে এই বর্ডার এলাকাটাকে ইউনিয়ন টেরিটরি করে দেওয়া উচিত, নালে বাংলাদেশ পশ্চিমবাংলা একটা দ্বিতীয় কাশ্মীর হয়ে যাবে। ইউনিয়ন টেরিটরি করে এই সমস্ত ব্যাপারটাকে নিজের হাতে যদি ভারতবর্ষের সরকার না নেয় তাহলে পশ্চিমবাংলার মানুষের জন্য অনেক অসুবিধা হবে। সমস্ত জঙ্গি কার্যকলাপ এখন এই রাস্তা দিয়ে আসবে। এখানে নজরদারির যে সীমানা যা 15 কিলোমিটার ছিল তাকে বাড়িয়ে 50 কিলোমিটার করা হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে আমরা 185 বিধানসভার যে রুল তাতে একটা আলোচনার জন্য এনেছি, সেটা গৃহীত হয়েছে। 16 তারিখ সেটা নিয়ে আলোচনা। কতক্ষণ আলোচনা? 1.5 ঘন্টা। 16 তারিখ। বিরোধীরা কি তাতে অংশ নেবে কিছু জানিয়েছে? আচ্ছা, এটা আমাকে জিজ্ঞেস করছেন কেন? বিরোধীরা অংশ নেবেন কি নেবেন না, বিরোধীদের জিজ্ঞাসা করুন তারা অংশ নেবে কি নেবে না। আচ্ছা, এইটা মানে বিপদ, মানে এই যে সীমাবৃত্তির ফলে কি হতে চলেছে, মানে কি আজও তো দেখলেন একটা ঘটনা ঘটল। আমাদের ভয়টা হচ্ছে যে আইন শৃঙ্খলাটা রাজ্যের হাতে, রাজ্যের পুলিশ দক্ষতার সঙ্গে তা সামলাচ্ছে, সীমানা সামলাবার দায়িত্ব হচ্ছে বিএসএফের। এখন এটা নিশ্চয়ই সমন্বয়ের অভাব ঘটবে। এ ধরনের সিদ্ধান্ত বিএসএফ অ্যাক্টে অনুমোদন নেই। ফলে স্বরাষ্ট্র দপ্তরের যে চিঠি বিজ্ঞপ্তি তা প্রত্যাহারের দাবি নিয়েই আমরা আলোচনা করব। বলছি, এক্ষেত্রে যে আপনারা কি পুরোটা রিভোক করতে বলবেন না পুনর্বিবেচনা? আমরা প্রস্তাব আনছি 16 তারিখে, যা গৃহীত হবে সেটাই হবে। आज के सकाले मोटामोटी 3 से 4 बजे के बीच सितई थाना है जहाँ पे वेस्ट चमटा बीओपी ওখানে আছে, যেখানে আমি मतलब पुलिस के জানানো হচ্ছে कि two dead bodies were lying there। और उसके बाद फिर बीएसएफ इन्फॉर्म्ड अस कि কিছু লোক ক্যাটল স্মাগলিং মধ্যে যুক্ত হয়ে they were trying to transport cattle from this side to that side। और পরে বিএসএফ কে অ্যাটাক করেছে, আর্মস ছিনাছিনি मतलब একটু ট্রাই অ্যালিগেশন আছে এরকম বিএসএফ সাইড থেকে। তো ইন সেলফ ডিফেন্স দে হ্যাভ ফায়ার্ড, और অন দ্য স্পট 2 জন মারা গেছেন। রিগার্ডিং দ্য আইডেন্টিটি অফ বিএসএফ, the identity of the 2 dead bodies, এখন পর্যন্ত আমার সাইড থেকে कोई मतलब nobody has claimed the body और কোনো আইডেন্টিটি কার্ড কিছু পাওয়া যায়নি। তো we are suspecting कि they might be Bangladeshi nationals। and after this incidents পরে একটা और বডি পাওয়া গেছে, लेकिन যে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন মধ্যে জানা যাচ্ছে कि all these 3 bodies are of connected to the same incidents, सेम रकम सेम मतलब পিও যে আছে মোটামুটি 1 কিলোমিটার ডিস্টেন্স আছে। দুটা যে বডি পাওয়া গেছে ও বর্ডার খুব কাছেই, আর একটা যে বডি আছে ও মোটামুটি ওখান থেকে 1-1.5 কিলোমিটার গ্রামের সাইড। তো 3টা বডিকে অলরেডি পোস্টমর্টম এক্সামিনেশন জন্য পাঠানো হয়ে গেছে। আর যে একজন যার বডি গ্রামের দিকে পাওয়া গেছে ওনার নাম আছে প্রকাশ বর্মন, সন অফ অনিল বর্মন। ওনার বাড়ি ওখানেই চামটা পিএস সিতাই। तो टिल नाउ वी आर अवेयर ऑफ दीज फैक्ट्स। और बीएसएफ भी अभी कंप्लेन सबमिट करेगा, और इफ़ द फैमिली ऑफ द डिसीज्ड ऑल्सो वांट्स टू गिव कंप्लेन, विल डू एज पर द लीगल, जो भी हम लोगों को एज पर द लीगल जो कोर्स होगा वो हम लोग वैसे कार्रवाई की जाएगी। सर, बीएसएफ का कोई इंज्योर्ड पर्सन? बीएसएफ से, हाँ, बीएसएफ के तरफ से जो बीएसएफ का कहना है कि एक जवान जिसको हाथ में चोट लगी है, जैसे कि कट इंजरी है,
तो वी आर लुकिंग इनटू दैट आल्सो बिकॉज वो हमार मतलब इन्वेस्टिगेशन पॉइंट ऑफ व्यू से वो खूब इम्पोर्टेंट एक टू फैक्ट আছে। तो 1 BSF जवान हैज़ बीन इंजर्ड एज पर जो अभी तक खबर है। तो প্রাইমা ফেসি উপর থেকে দেখে তো মনে হচ্ছে না এরকম, বাট अगेन दैट विल बी क्लियर ड्यूरिंग पोस्टमॉर्टम एग्जामिनेशन। আর বিএসএফ বলছে কি রাত্রিবেলা 3 থেকে 4 পর্যন্ত মোটামুটি 40-50 জন ছিল। যে मतलब ये 40-50 জনের যে দল আছে সে অ্যালিজেডলি অ্যাটাক করেছে বিএসএফ টিমকে, তারপর मतलब একটু কম্পেল হয়ে ও ফায়ারিং করেছে বিএসএফ টিম। বলছিলাম গরু কি ভারত থেকে বাংলাদেশে পাচার হচ্ছিল নাকি বাংলাদেশ? ওখান থেকে স্পট থেকে 6টা গরু ওখানে দেখা যাচ্ছিল, ওখানে ছিল 6টা গরু। পরে যাবে जब सब पूरा पुलिस टीम सब पूरा टीम ওখানে পৌঁছেছে তো 6টা গরু ছিল আর একটা বাঁশ भी ওখানে বাঁধা ছিল মানে ফেন্সিংয়ের উপর। তো হ্যাঁ, তো এই অন দ্য স্পট ইফেক্ট আছে ওখানে পাওয়া গেছিল। তো সেও দ্যাট ইজ অলসো আন্ডার ইনভেস্টিগেশন কি কোথায় থেকে গরু এসেছে কি আছে, দ্যাট উইল ডেফিনেটলি লুক ইনটু। মানে রিলিভাবে তদন্তে যেটা জানা যাচ্ছে মানে সেটা কি ওই কাঁটাতারের বেড়ার উপর দিয়ে গরু हाँ, प्रिलिमिनरी जो फैक्ट जो ऑन द स्पॉट अवेलेबल है उससे लग रहा है कि दे वर ट्राइंग टू डू द स्मगलिंग। इन द मीन टाइम बीएसएफ से और जो भी हुआ है उसके बाद फायरिंग हुई है और 2 लोगों का डेथ, और जो 2 लोग मरे उनका आइडेंटिटी अभी भी क्लियर नहीं है। सर इंडिया टू बांग्लादेश जो स्मगलिंग हो रहा था इंडिया टू बांग्लादेश, अब दैट वो तो हम नहीं कह सकते। आई एम टॉकिंग अबाउट ओनली ऑफ द फैक्ट, जो ऑन द स्पॉट जो चीज़ फैक्चुअली दिख रहा है दैट इज क्लियर। इंडिया से बांग्लादेश, बांग्लादेश से इंडिया, दैट आई विल नॉट बी एबल टू। बीएसएफ का क्या कहना है बीएसएफ का क्या कहना है ये नहीं, बीएसएफ जो भी है दे विल सबमिट अ रिटन कंप्लेन जो भी घटना हुआ उसको लेके, तो अकॉर्डिंगली वी विल प्रोसीड। ये गाय इस तरफ पकड़ा गया सर, मतलब कांटातार इट्स नियर द फेंस के पास ही है, फेंस के एकदम मतलब विद इन 10-15 मीटर्स में ही वो 6 गाय वहाँ पे थी। रिकवरी 2 दाव था डेड बॉडी के पास पड़ा हुआ था, और बीएसएफ ने स्टन ग्रेनेड भी मारा था कि भीड़ को भगाने के लिए। तो वहाँ पे स्टन ग्रेनेड का भी जो शेल होता है वो सेल मिला है बीएसएफ के ही होगा। अब दैट वो सेल का नंबर और जो भी होता है उसका वो देखना होगा फिर क्या। এই যে এরকম একটা ঘটনা ঘটলো কি বিএসএফ কে দায়ী করছেন কি মনে হচ্ছে যে এটা কি? एंड अभी आई हैव टोल्ड यू ओनली द फैक्ट्स। अभी মনে হচ্ছে কি হচ্ছে दैट विल बी क्लियर आफ्टर द प्रॉपर इन्वेस्टिगेशन। अभी जो भी आपको बताया दीज आर ऑल फैक्ट्स जो दिख रहा है। मीटिंग की होবে ওখানে? हाँ, अब जो प्रोसीजर है वो बीएसएफ और उधर बांग्लादेश जो फोर्सेस है दोनों मिलके बॉर्डर पे फ्लैग मीटिंग करती है, एंड देन बट जुरिस्डिक्शन उनका एरिया है वो डेफिनेटली रिपोर्ट देगा, वो तो देगा ही। हाँ हाँ, लोकल थाना को बताएगा ही कि भाई क्या हुआ। वो तो लोकल तो 2 डेड बॉडी 3 डेड बॉडी है तो होना ही है। तो वो अभी तक नहीं दिया, अभी तक दे भी दिया होगा। 2 घंटे से हम यहाँ पर है। হ্যাঁ ঢোকো অজয় বলে ঢুকে না নিয়ে নাও, এই তো ঢুকতে কতক্ষণ ওই ছবিটাই নাও। হ্যাঁ গাছটাকে কেটে দিলে হয়ে যায়। আরে একটু ডাক না রিপোর্টাররা। সব দাদা সমস্ত ছবি করো, সব ছবি সব সারা পেছন থেকে ছবি দেখা যাচ্ছে। আছে না আছে 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 আছে
করে নিতে আপনারা যাচ্ছেন আপনাদের back Going back, yes. Going back. Yes. हम लोग कितने तक जा सकते हैं यहाँ तक जाना ये सर पिलर होता है बॉर्डर पिलर आपने देखा है वो कौन जा रही है ওইখান থেকে ওই কোন পর্যন্ত ওটা শেষ তারা গাড়িয়ে এই ব্লু পোস্ট গুলো কাদের? এটা আমাদের ইন্ডিয়ান পোস্ট মানে অবজারভেশন পোস্ট देखिए एक्चुअल जो नदी है इच्छामती नाला ही समझिए ये जो एक पोस्ट जैसा बना हुआ है और एक उस तरफ बन रहा है इसके बीच में इतना ही में है ये बरसात की वजह से ऐसा बढ़ गया नहीं तो खेती है पूरा ऐसे चास आछे ये फिर बॉर्डर कौन सा खाल ये एक यहाँ पर टीन का मकान दिख रहा है एक उधर बांग्लादेश में टीन का मकान ये वाला अपना है, वो वाला पे जमीन होती है, लेकिन बारिश की वजह से ये थोड़ी। हाँ भेज रहा इस जगह का नाम क्या है ये बीओपी कल्याणी बोलते हैं এইদিকে কল্যাণী আছে এইদিকে চারপাড়া वेरी ब्यूटीफुल प्लेस। एक दिन के लिए लगता है हाँ हमारा भी नौकरी लगता है, वेरी ग्लैमरस जॉब। यहाँ जो है ना 6 घंटे दिन में ड्यूटी होता है 6 घंटे रात में इसको बीओपी कल्याणी बोल सकते हैं ना? बीओपी कल्याणी वो जो जहाँ रोके थे वो था वो बीओपी कल्याणी वो है, लेकिन उसका एरिया है ये वाला उसका दीपक दा स्वरूप একটা ছুটে আসি বর্ডারে পরে 10 মিনিট করে जब बोलना शुरू करेगा ना आप लोग आके इधर से निकल जाना उधर। जय अरे सर डोगरा अच्छा उसको मंगा ले जयंतीपुर वाला। हाँ जयंतीपुर वाला declared as a crime free zone and a pilot project. Criminal activity. बाउंड्री जो है वो पीली वाला कैसे है? वो जो भारी बल्कि है ना वो बांग्लादेश फोटो पार्ट वहाँ पर क्लियर वो घर बार हाँ इंडिया का है, वो इंडिया का वो पार इसके आगे भी जो घरिया है जो इंडिया का नागरिक है, जो घरिया है और 6 घरिया है, 12 घरिया 13 घरिया तो हमारा 2 गाँव वहाँ है। आगे चलिए आप
ইয়ারই হয় তো ইন্ডিয়া টুডে পেট্রাপোল নথরিপোল এই মুহূর্তে আমরা পেট্রাপোল বর্ডারে পেট্রাপোল সীমান্তে যদি আমি দেখাই আমার ডান দিকে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন গাছপালা বাড়ি এইটা হচ্ছে বাংলাদেশি টেরিটরি আর আমরা এই মুহূর্তে কিন্তু ভারতীয় টেরিটরিতে আছি ডান দিক বাঁ দিকে দেখাই আপনাদেরকে এরকম বিএসএফের জওয়ান কিন্তু 24/7 365 ডেজ কিন্তু তারা कैसे ये अनलॉक होता है उठाने का हाँ घंटा which is almost 80 kilometers away from the city of Kolkata. The BSF is already हम दिखाएं कि ये सेटलमेंट देख रहे हैं ये बांग्लादेशी आर्म्ड फोर्सेस के हैं और वो टेरिटरी जो है जहाँ पे यूनियन आपको थोड़ा दिखेगा वो बांग्लादेश है इस साइड यानी कि बांग्लादेश के साइड में भी यहाँ पे कई जगह पे फेंसिंग आप देखें यहाँ पे बहुत सारे जगहों पे फेंसिंग है यहाँ पे हमारे जवान जो है BSF और सीमा कोड में रहना होता है एक चीज़ अगर हम दिखाएं आपको ये ऑब्जर्वेशन पोस्ट कहा जाता है वहाँ पर जो जवान खड़ेगी उनकी ड्यूटी कॉन्स्टेंटली इस जगह को मॉनिटर करे कि यहाँ पे की गई है बांग्लादेश का पूरा फेंस नहीं है लेकिन जितना भी है यहाँ पर बांग्लादेश और भारत के बीच में ये वाला बॉर्डर इन जगह पे जितनी फेंसिंग है उसके बीच में पानी है करीब है कोलकाता के और शायद इसी वजह से और इंटरनेशनल बॉर्डर है यहाँ हमारे जो जवान हैं वो हाई अलर्ट जोन में रहते हैं গোল তারের ভেতর থেকে মুখটা না ওরকম যাই না ये पूरा BSF ही है SSB कुछ है यहाँ पे नेपाल बॉर्डर पे अच्छा ये सिर्फ BSF पाकिस्तान बॉर्डर के लिए BSF बनी थी बाद में ये पश्चिम ये तुम पहले पश्चिम पूर्वी पाकिस्तान था उसके बाद हाँ। बांग्लादेश हो गया आसाम चले जाए BSF ही मिलेगा वो बोलते हैं कौन से बॉर्डर पर हो उनको तो पता है बॉर्डर का मतलब पेट्रापोल लेकिन बॉर्डर तो ये है असली बॉर्डर तो यही है जी
बीच में रोड होगा। नहीं, रोड होता है, रोड के बाद फेंसिंग होता है। ठीक, ये मैं एक शूट करके मैं जल्दी आता हूँ। वो कर ले बॉर्डर कैसे प्रोटेक्ट हो। अच्छा, तो चीज़ों को समझ के आप ये तो उसको मैं समझ कैसे फिल्मा सकते हैं। वो शॉट ले रहा है, अभी मैं एक्सप्लेन करते करते। तो ये थ्रेड के हिसाब से जी, तो हम लोग है तो जहाँ पर जिस ढंग का फेंसिंग करते हैं उसको रोकने के लिए उसी हिसाब से ड्यूटी बिठाते हैं। जैसे वो हमारे आदमी ड्यूटी पर बैठा हुआ है वहाँ पे शायद देता है उसको रात को। और बीच में वो वाला बंदा आपका है क्या? वहाँ हमारा नहीं, वो वहाँ पे हमारा है। आगे खुद आगे मिला तो तुम बोलो कि नंबर स्टार्ट कर दो। तो पोस्ट ऐसे ड्यूटी के लिए जैसे हम लोगों ने लगा रखा है वैसे उन्होंने भी लगा रखा है। रुक जाइए ड्यूटी जो है दिन में वो एक ड्यूटी खड़ा है, एक वो ड्यूटी वहाँ पर खड़ा है। वो पेट्रोलिंग इसको ऐसे निकालते हैं हम लोग, उसको पेट्रोलिंग बोलते हैं। और वो उसको मैं क्या बोलूँ, आउटपोस्ट कैसे वो इनका ऑब्जर्वेशन একটা কাজ করে পুরো এখানে দাঁড়িয়ে থাকুক, আমি হেঁটে চলে যাই। बोलो ठीक है। आके उधर बनारस का आगे से बांगूर बोलते हैं, बांगूर। बाकी आपको जो जानकारी चाहिए वो आपके जो अपने वैसा ही है। एक मतलब स्पेशल कुछ नहीं, स्पेशल मतलब स्पेशल आप क्या जानना चाहते हैं? मतलब ये ठीक है, टाइम लगेगा जाने तो। कल सुबह हम भेज देंगे ट्वाइस आपको ड्राइवर। बंदूक नहीं है। अरे बंदूक नहीं ना। दौड़ा 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 काट काट दिया, पूरा काट दिया। গোড়া থাক গোড়া গড় থাক এগুড়া খালি দিলে লাউডে সময় এটা সম্ভব না। দুইজন ছিল না, দুইজনে ছিল, কিন্তু ওনার বেসে বলছে এরকম বেসে বলছে, কিন্তু এখানে তো 2 মিনিটে কাজ না, যেখানে কারা হয়েছে
চাপ দেওয়া হোক, এরকম ভুল যদি আর না হয়। 6-7টা আদমি তো এইখানে আসতেছিল, আসার পর তার কাটে বাইর হয়ে চলে যাচ্ছিল গরু নিয়ে, মানে পুরা তার কাটে ভিতরে ঢুকে গেছে। রাস্তাতে গরু বান্ধা ছিল, ওইখান থেকে গরু নিয়ে বাংলাদেশ চলে যায়। তো আমার ছেলের দেখে, আমার ভাই একটা ছিল ওইখানে দেখে নিয়েছে, পুরা চিল্লা টিল্লা করে এনে মানুষগুলাকে পিছনে পিছনে যায়, এ আগে গিয়েছে। তার ওই গরুটা মোটামুটি বর্ডারের কাছে লাগাইছে, ওইখান থেকে একাই গরুটাকে পার করে নিয়ে আসছে। কোনো মানে প্রতিবাদ হলো না পুলিশের, বিএসএফের। তো বিএসএফ কিছুই বললো না, বলতে কি এইগুলা ছাড়ে দাও, আমি দেখবো পরে, আমি কথা ভিড়ভাট্টা করো না, আমাদের বড় সাহেব আসবে। কি চাইছো তোমরা এখন? আমি কি চাইছি, আমি যাদের 6 তাদেরকে একটু সাজা দেওয়া হোক, তাদেরকে বাংলাদেশকে আমি বলি যে ওনার লোক। আবেদা, কি সমস্যা আপনার সীমান্ত এলাকায়? আমাদের সমস্যা সীমান্তরে বাংলাদেশের মানুষ যেটা অত্যাচার করতেছে, আমাদের বিএসএফ গভর্নমেন্ট কোনো অ্যালাউ করতেছে না। আমাদের উপরে আবার এটা বলতেছে ওরা ঠিক কাজ করতেছে, তোমরা গলতে কাজ করতেছে। কখনো গেট খুলে, কখনো খুলে না। এই তো বিএসএফের নিয়ে সমস্যা। গত 2 দিন আগে কি হয়েছিল? ওই গত 2 দিন আগে তো বাংলাদেশের লোক তার কাটে নিয়ে গরু নিয়ে চলে গেছে। হ্যাঁ, কতগুলো গরু নিয়েছে? গরু নিয়ে গেছে একটা না রে, হ্যাঁ একটা নিয়ে গেছে। এটা কি দিনের বেলা হয়েছে? দিনের বেলায় 2টা-2:30টার দিকে। তারপর তো বিএসএফ ডাকতেছি, বিএসএফ বলতেছে না তোমরা সরে যাও, ওরা তার বন্দি বন্ধ করে দিল। এখন পর্যন্ত গরু তো গ্রামে আছে, মানে কি বলে বিএসএফ ডিপার্টমেন্ট, আমরা আর কি করে বলবো। এখন কি ওই জায়গাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে? ওই জায়গাটা বন্ধ করা আছে। বিএসএফ বলছে এরকম কোনো ঘটনাই ঘটেনি। এখন কি করে বলেন তো দেখি। দেশে যদি এখন উল্টা পুল্টা ওরা বলে, তাহলে আমরা কি করবো? আপনারা তো দেখছেন যে তার কাছে, হ্যাঁ তার কাছে সবাই দেখছে। কি চাইছেন এখন আপনারা? আমরা এখন কি চাই, যেটা অরিজিনাল, যেটা ভালো হয় সেটাই করুক সরকার। নিরাপত্তাকে আরো নিরাপত্তাটা আরো জরুরি করা দরকার আছে আমাদের। বিএসএফ সীমান্তর এলাকায় যারা এরকম অবৈধ কাজ করে, তাদেরকে আপনারা যদি একদম সাপ একদম গুলি করার অর্ডার হয়, তাহলে তো ওরা আসবে না এখানে। এখানে সরকার মাঝখানে 2 সরকারে যুদুমুদু করতেছে। এইখানে বলতেছে টিএমসি সরকার যে বলতেছে না বর্ডার থেকে লোককে হাঁটাই দাও, পরিষ্কার কথা যেটা, বর্ডার থেকে মানুষকে হাঁটা দেওয়া সম্ভব? রাত দিন 24 ঘন্টায় ঘুরতেছে ওরা। কেন্দ্র সরকার তো বিএসএফ এর এখতিয়ার বাড়ালো 50 কিলোমিটার পর্যন্ত। 50 কিলোমিটার তো এরা তো ওইভাবে কাজ করতে পারতেছে না। কেন? রাজ্য সরকার যদি কোনো অনুমতি না দেয়, প্রশাসন যদি ঠিকভাবে বিএসএফ কে না টহলদারি করে, ওরা কি করে বুঝবে এখানে যে এলাকাটা এরকম? যদি টহলদারি করে বিএসএফ তাহলে কি সুবিধা হবে? তাহলে সুবিধা হবে তো। কিরকম সুবিধা হবে? ভালো সুবিধা একদম। কিরকম? আমরা কৃষি আবার সবকিছু করতে পারবো, টাইম টু টাইম বিএসএফ থাকবে আমাদের সাথে, আমরাও যেতে পারবো, ওরাও কাজ করতে পারবে, আমরাও করতে পারবো কাজ। আমরা তো অবৈধ কোনো কাজ করব না। আমাদের যেটা ইন্ডিয়ার গভর্নমেন্টের জমি, সেটার মধ্যে আমরা কাজ আবাদ করব। আমরা কেন বাইরে যাব? বাইরে যাওয়া তো সম্ভব না। কি নাম আপনার? আমার নাম হচ্ছে আবেদ আলী। কখনো গেট খুলে, কখনো খুলে না। এই তো বিএসএফের নিয়ে সমস্যা। গত 2 দিন আগে কি হয়েছিল? ওই গত 2 দিন আগে তো বাংলাদেশের লোক তার কাটে নিয়ে গরু নিয়ে চলে গেছে। হ্যাঁ, কতগুলো গরু নিয়েছে? গরু নিয়ে গেছে একটা না রে, হ্যাঁ একটা নিয়ে গেছে। দিনের বেলা হয়েছে? দিনের বেলায় 2টা-2:30টার দিকে। তারপর তো বিএসএফ ডাকতেছি, বিএসএফ বলতেছে না তোমরা সরে যাও, ওরা তার বন্দি বন্ধ করে দিল। এখন পর্যন্ত গরু তো গ্রামে আছে, কি বলে বিএসএফ ডিপার্টমেন্ট, আমরা আর কি করে বলবো। এখন কি ওই জায়গাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে? ওই জায়গাটা বন্ধ করা আছে। বিএসএফ বলছে এরকম কোনো ঘটনাই ঘটেনি। দেখি দেশে যদি এখন উল্টা পুল্টা ওরা বলে, তাহলে আমরা কি করবো? আপনারা তো দেখছেন যে তার কাছে, হ্যাঁ তার কাছে সবাই দেখছে। কি চাইছেন এখন আপনারা? আমরা এখন কি চাই, যেটা অরিজিনাল, যেটা ভালো হয় সেটাই করুক সরকার। নিরাপত্তাকে আরো জরুরি, নিরাপত্তাটা আরো জরুরি করা দরকার আছে আমাদের। বিএসএফ সীমান্তর এলাকায় যারা এরকম অবৈধ কাজ করবে, তাদেরকে আপনারা যদি একদম সাপ একদম গুলি করার অর্ডার হয়, তাহলে তো ওরা আসবে না এখানে। এখানে সরকার মাঝখানে 2 সরকারে যুদুমুদু করতেছে। এখানে বলতেছে টিএমসি সরকার যে বলতেছে না বর্ডার থেকে লোককে হাঁটাই দাও, পরিষ্কার কথা যেটা, বর্ডার থেকে মানুষকে হাঁটা দেওয়া সম্ভব? রাত দিন 24 ঘন্টায় ঘুরতেছে ওরা। কেন্দ্র সরকার তো বিএসএফ এর এখতিয়ার বাড়ালো 50 কিলোমিটার পর্যন্ত। 50 কিলোমিটার তো এরা তো ওইভাবে কাজ করতে পারতেছে না। কেন? রাজ্য সরকার যদি কোনো অনুমতি না দেয়, প্রশাসন যদি ঠিকভাবে বিএসএফ কে না টহলদারি করে, ওরা কি করে বুঝবে এখানে
যে এলাকাটা এরকম। যদি টহলদারি করে বিএসএফ তাহলে কি সুবিধা হবে আপনাদের? তাহলে সুবিধা হবে তো। কিরকম সুবিধা হবে? ভালো সুবিধা একদম। কিরকম? আমরা কৃষি আবার সবকিছু করতে পারবো, টাইম টু টাইম বিএসএফ থাকবে আমাদের সাথে, আমরাও যেতে পারবো, ওরাও কাজ করতে পারবে, আমরাও করতে পারবো কাজ। আমরা তো অবৈধ কোনো কাজ করব না। আমাদের যেটা ইন্ডিয়ার গভর্নমেন্টের জমি সেটার মধ্যে আমরা কাজ আবাদ করব। আমরা কেন বাইরে যাই? বাইরে যাওয়া তো সম্ভব না। কি নাম আপনার? আমার নাম হচ্ছে আবেদ আলী। দেখলাম যে একজন টুপি পরা, ওর উপর বন্দুক নাই। বন্দুক নেই, ওদিকে বন্দুক ছিল না। মা তার কাটে ও দেখতে মাথা ঘুরতেছে, ধাওয়া করলে ধরা যেত, চোখগুলো লাগে গেছে। ওই নিয়ে চলে যাচ্ছিলে, আর ওই বেশে ওখান থেকে আসতেছে, আসার পর বলছে কি আপনারা যদি হয়ে থাকে তাহলে তো বড় সাহেব আসবে, বলবে এগুলো। দিনের বেলা আমাদের ওই সন্ধ্যাবেলায় এত বড় ঘটনা ঘটে গেল, কিছু প্রতিবাদ করলে না বেশে, কেন তার কাটে চলে যাচ্ছে আর এখনো কোনো প্রতিবাদ করলো না। 100 মিটারে আছি, স্প্রে করতে দেখতেছি বাংলাদেশের দুষ্কৃতীরা দুজন আসে, আমাদের গুরু তলতে নিয়ে যাচ্ছে। আমি ভাবতেছি আমাদের নিয়ে যাচ্ছে, আমি ওইখান থেকে দূর মাসে মারে যায় চলে গেছি। আমার বোমা আছে, আমার বোমার সাথে যাইতেছে, আমি চলে গেছি। পুলিশকে বলতেছি স্যার আমি যাবো স্যার। পুলিশ তো কোনো, পুলিশ মানে কি বিএসএফ তো কোনো করতে পারছে না, মানে আতঙ্ক পাতাং লাগে গেছে দেখে। আমি চলে গেছি, ওরা একজন গুরুর হাত দিয়ে বাঁধে রাখছে রশি, টানতে যাচ্ছে, তো একজন ঠেলতেছে গরুটাকে। তো ওখানে যাইতে আমি গালে দিতে ওরা ছেলে একজন, ওই পাশে ছিল 6 জন একটা দাও ফিকে দিয়ে রশিটা কাটে দিয়ে পালাই দিয়েছে। বিএসএফ কিছু করলো না? বিএসএফ কিছু করেনি। তোমরা তখন কি করলে? আমি চলে আসি, বিএসএফ এর সাথে ছিল না বন্দুক, ওই জন্য ভয় পাচ্ছি। দিনের বেলা এই ঘটনাটা কিভাবে দেখছো? আমি ওই শাকবাড়িতে ওষুধ স্প্রে করতেছি, দেখতেছি ওই দুষ্কৃতী আসে। দিনের বেলা এরকম ঘটনা কি আগে ঘটেছে? আগে ঘটেনি এদিকে, মানে এবার প্রথম হলো আমার লাইফে ফার্স্ট। কি চাইছো তোমরা? আমরা তো চাচ্ছি ওদেরকে যারা নিয়ে যাচ্ছিল, চুরি করতে আসছে, ওদেরকে শাস্তি দেওয়া হোক। ওরা কি বাংলাদেশ থেকে আসে? কি চাইছো? আরো কড়া পদক্ষেপ নেওয়া উচিত। কারা বাংলাদেশের পক্ষে তো পুরা কারা ব্যবস্থা নেওয়ার দরকার। বিএসএফ কে আরো করা হওয়া উচিত। বিএসএফ তো করা হওয়া উচিত। একদম গাড়িতে উঠো, যাও। হাতে ধরে আগালাম। চল উঠো, যাও। আর কোন দিকে উঠেন? ঠিক আছে। এখানে আসো। শোনো ঘাস কাটা দিনতে কাটে লাগাছে একদম ঠিক দিনতে এদিকে তো পুলিশ আছে করবে দিন মা
পুলিশে দৌড়বা আইছে বাউ কথা মা খিদে হইছে পুলিশে দৌড়বা না পুলিশে জড়িত তো আছে বালা চুরি কথা বিএসএফ লাগ ধরে মারো বিএসএফ লাগ ধরে মারো বিএসএফ লাগ ধরে মারো ওরা কি ডিউটি করছে বাল ওরা বাল ডিউটি করছে বিএসএফ লাগ ধরে বাবু